ওয়েস্ট বেঙ্গল ট্রেড লাইসেন্স যে অনলাইন সিস্টেমে আবেদন করা যেত, সেই ওয়েস্ট বেঙ্গল ট্রেড লাইসেন্সের অনলাইন প্রসেসটা কিছুটা পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ শিল্পসাথী পোর্টালের মাধ্যমে যে ওয়েস্ট বেঙ্গলের ট্রেড লাইসেন্স করা হতো, সেই ট্রেড লাইসেন্সের অ্যাপ্লিকেশন প্রসেস আপডেট করা হয়েছে। অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে কিছু পরিবর্তন করা হয়েছে। তো নতুন প্রসেসে আপনারা কিভাবে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করবেন তারই সম্পূর্ণ প্রসেস আমি আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে শিল্পসাথী পোর্টাল থেকে ট্রেড রেজিস্ট্রেশন বা ট্রেড লাইসেন্স কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কিভাবে পেমেন্ট করে সেটা ডাউনলোড করবেন তারই প্রসেস আপনারা আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখতে পাবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও আপডেট নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যেতে পারেন। এছাড়াও যারা সাপোর্ট করছেন আমাদেরকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সর্বপ্রথম আপনারা শিল্পসাথী.wb.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। এখানে ওপেন করার পর অ্যাপ্লাই অনলাইন যে অপশান আছে, অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবেন। এরপরে আপনাদের কাছে সাইন ইন অপশান এসে যাবে। এখান থেকে আপনাদের শিল্পসাথী পোর্টালে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে লগ ইন করবেন। এছাড়াও আপনারা চাইলে ওটিপি, মোবাইল ওটিপির মাধ্যমে লগ ইন করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এই নিচে সাইন ইন উইথ ইউর ওটিপি এখান থেকে ক্লিক করে আপনারা শিল্পসাথী পোর্টালে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর শিল্পসাথী পোর্টাল লগ ইন হয়ে যাওয়ার পর এখানে অল সার্ভিসে যাবেন। অল সার্ভিসে যাওয়ার পর এখান থেকে ডিপার্টমেন্টটা আপনাদের সিলেক্ট করতে হবে। পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডিপার্টমেন্ট এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর ক্রিয়েট ক্যাপ এই অপশানটাতে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে এই ধরনের একটা বিজনেস রেফারেন্স নাম্বার অর্থাৎ ক্যাপ নাম্বার এসে যাবে। এসে যাওয়ার পর এখান থেকে আপনারা অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনাদের ইউনিট ইনফরমেশন যে অপশানটা আছে সেটা নতুন সিস্টেম এসেছে। অর্থাৎ আগে এই ইউনিট ইনফরমেশনটা ছিল না, সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যেত ডিটেলস দেওয়ার জন্য। এখান থেকে ইউনিক ইনফরমেশন কিছু দিতে হবে, সেটা নতুন সিস্টেম এখান থেকে এসেছে, এটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো প্রথমেই দেখুন আছে নেম অফ ইউনিট, অর্থাৎ এখানে আপনার যে ইউনিট অর্থাৎ আপনার যে বিজনেসের নাম সেই বিজনেসের নামটা দিয়ে দেবেন। দেওয়ার পর প্যান অফ ইউনিট, অর্থাৎ এখান থেকে আপনার যদি বিজনেসের প্যান কার্ড থেকে থাকে সেক্ষেত্রে দিবেন। এছাড়াও আপনার নিজস্ব প্যান কার্ড এখানে দিয়ে দেবেন। যদি আপনার নিজের নামে বিজনেস হয়ে থাকে সেক্ষেত্রে আপনার নিজের প্যান কার্ডটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। আপনার যে বিজনেস বা যে ইউনিটটা কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত সেটা সিলেক্ট করবেন। এরপরে সিলেক্ট এরিয়া, আপনারা এখান থেকে ড্রপ ডাউন এসে যাবে, ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন। ব্লক হয়ে থাকলে ব্লক সিলেক্ট করবেন, মিউনিসিপালিটি হতে মিউনিসিপালিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ইউনিটটা দেখবেন এখানে চলে আসবে। যদি ব্লক সিলেক্ট করেন তাহলে ব্লকগুলো এসে যাবে, মিউনিসিপালিটি সিলেক্ট করলে মিউনিসিপালিটি এসে যাবে, সেটা আপনারা এখান থেকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন। এরপরে প্রপোজ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনাদের ইনভেস্টমেন্টটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ইনভেস্টমেন্ট অ্যাবাভ 100 crores এবং আপনাদের যদি ইনভেস্টমেন্ট 1 কোটির নিচে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একদম লাস্টের অপশানটা সিলেক্ট করবেন, ইনভেস্টমেন্ট বিলো 1 crore এই অপশানটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন পাশে আছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, অর্থাৎ আপনাদের বিজনেসে কত টাকা ইনভেস্ট করেছেন সেই অ্যামাউন্টটা এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর টাইপ অফ ইউনিট, কী ধরনের ইউনিট সেটা লিখবেন। যদি আপনাদের স্মল বিজনেস হয় স্মল লিখবেন, মাইক্রো বিজনেস হলে মাইক্রো, যেটা আপনাদের সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ওয়েদার ওনার অফ ইন্ডাস্ট্রি ইজ ফিমেল, যদি মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। ওনার, যিনি এই ইন্ডাস্ট্রি বা ইউনিটের মালিক, তিনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে এটা নো করবেন। এরপরে মোবাইল নাম্বার অফ দি ওনার, এখানে যার বিজনেস তার মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপর এটা ফিল আপ করে নেওয়ার পর নিচে দেখুন যে ডিক্লারেশনটা আছে আই হেয়ার বাই ডিক্লেয়ার, এটা টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপরে আপনাদের নেক্সট স্টেপে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনার ডিটেলস অফ প্রপোজ ট্রেড, অর্থাৎ ট্রেডের ডিটেলসটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনারা জেলাটা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর আপনার এখান থেকে ব্লক এসে যাবে, ব্লকটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ড্রপ ডাউন এসে যাবে। এরপর এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা আসবে, গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে নেম অফ ট্রেড এখানে এসে যাবে। যেহেতু আপনি ইউনিটের নাম দিয়েছিলেন সেই ইউনিটের নামটাই আপনার ট্রেডের নাম হবে, সেটা এখান থেকে এসে যাচ্ছে। সিলেক্ট ট্রেড টাইপ, কী ধরনের আপনার ট্রেড সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আপনার যদি কোনো মেডিকেল শপ হয়ে থাকে বা রিটেলার শপ হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন, বা আপনি যদি গভর্নমেন্ট কন্ট্রাক্টর বা লেবার সাপ্লাই এটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, যেটা আপনার সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাড্রেস ডিটেলস, এখানে অ্যাড্রেসের ডিটেলসটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে।
এখানে ভিলেজের নাম লিখবেন, সংসদের নাম্বার লিখবেন, কত নম্বর সংসদ, তারপরে এখানে পাড়ার নাম লিখে দিবেন, লিখে দেওয়ার পর পোস্ট অফিস লিখবেন, পুলিশ স্টেশন, পিনকোড নাম্বার, মৌজা জেল নাম্বার, অর্থাৎ যে আপনার পর্চাটা আছে সেটা জেল নাম্বারটা লিখবেন, দাগ নাম্বারটা লিখবেন, লেখার পর এখানে খতিয়ান নাম্বার লিখবেন, অ্যাড্রেসের ডিটেলস এটা ফিল আপ করে নেবেন। নিচে আছে দেখুন অ্যাপ্লিকেন্ট ডিটেলস, এখানে আবেদনকারীর নাম দিতে হবে, এখানে যিনি ওনার তার নামটা দিবেন, দেওয়ার পর ফাদার বা গার্জেনের নামটা দিবেন। আইডেন্টিটি প্রুফ হিসাবে একটা ডকুমেন্ট সিলেক্ট করতে হবে, আধার কার্ড সিলেক্ট করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স, এপিক কার্ড, জব কার্ড, প্যান কার্ড, যেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে পাশে আইডেন্টি কার্ড নাম্বার হিসাবে সেই নাম্বারটা দিবেন, যদি আধার কার্ড সিলেক্ট করেন আধার কার্ড নাম্বারটা দিবেন। টাইপ অফ ওনারশিপ, কি ধরনের ওনারশিপ, যদি আপনার নিজস্ব বিজনেস হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এখান থেকে পার্সোনাল করবেন, যদি আপনার জয়েন্ট হয়ে থাকে জয়েন্ট করবেন, এবং গভর্নমেন্ট হয়ে থাকলে গভর্নমেন্ট করবেন, যেটা আপনার অ্যাপ্লিকেবল সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, ক্যাটাগরিটা দেখুন যদি আপনার পার্সোনাল বা নিজস্ব বিজনেস হয়ে থাকে সেক্ষেত্রে আউটসাইডার করবেন। করার পর এখানে মোবাইল নাম্বারটা দিবেন, এটা অ্যাপ্লিকেন্ট বা ওনারের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এরপরে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম এস এবং, অর্থাৎ আপনার যে বিজনেসটা আছে সেই বিজনেসের অ্যাড্রেস এবং আপনার অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে, অর্থাৎ ওনারের অ্যাড্রেস এবং বিজনেস অ্যাড্রেস সেম হয়ে থাকলে টিক বক্সে টিক দিবেন, অটোমেটিক এটা ফিল হয়ে যাবে। যদি ওনারের অ্যাড্রেস এবং বিজনেসের অ্যাড্রেস আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ওনারের অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন অনুযায়ী ফিল আপ করবেন। এরপরে বাউন্ডারি ডিটেলসটা দিবেন, অর্থাৎ যেখান থেকে টেট আছে বা ইউনিটটা আছে সেই ইউনিটের ইস্টে কি আছে সেটা দিবেন, ওয়েস্ট, নর্থ ও সাউথ চতুর্দিকে কি আছে সেটা এখানে দিয়ে দেবেন। যদি কোনো রাস্তা থাকে তাহলে রোড লিখবেন, বা পুকুর থাকলে পন্ড লিখবেন, বা এইভাবে একটা আইডেন্টিফিকেশন মার্ক হিসাবে এটা দিয়ে দিবেন আপনারা এখানে বাউন্ডারি ডিটেলসটা। এরপরে অর্গানাইজেশন ডিটেলসে এখানে দেখুন নেম অফ কোম্পানি, কোম্পানির নেমটা যেহেতু ইউনিটের নেমটা দিয়েছেন সেই নেমটা এসে যাচ্ছে। নাম্বার অফ এমপ্লয়ি, কতজন এমপ্লয়ি কাজ করছেন আপনার বিজনেসে সেটা এখান থেকে দিয়ে দিবেন। লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার ইনভেস্টমেন্ট কত টাকা করেছেন সেটা এখান থেকে দিবেন। ইনকাম অফ লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে শেষ বছরে কত টাকা আপনি ইনকাম করেছেন সেটা এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। ক্যাটাগরি যদি আপনার নন পেইং প্রফেশনাল ট্যাক্স, অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স যদি আপনার দেওয়া না থাকে সেক্ষেত্রে প্রথম অপশনটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলে আপনাদের দেখুন 3 বছরের জন্য ট্রেড লাইসেন্স হবে, এটাও 150 টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এবং আপনারা যদি প্রফেশনাল ট্যাক্স দিয়ে থাকেন সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন, তাহলে আপনাদের এখানে 750 টাকা পেমেন্ট করতে হবে। এরপরে আপনাদের বিভিন্ন ক্যাটাগরি আছে, এখানে ভিডিও বা সিনেমা হলের জন্য, এছাড়াও আপনাদের এখান থেকে টেলিফোন বুথ, সাইবার ক্যাফের জন্য বা জেরক্স সেন্টারের জন্য এটা সিলেক্ট করবেন। যে ধরনের আপনার বিজনেস আছে সেটা সিলেক্ট করবেন। এখান থেকে দেখুন সাইবার ক্যাফে বা জেরক্স সেন্টারের জন্য 450 টাকা আপনাদের পেমেন্ট করতে হবে। এইভাবে সম্পূর্ণ প্রসেসটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপরে আপনাদেরকে ডকুমেন্টস আপলোডের পেজে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনাকে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে, একটা হচ্ছে আইডি প্রুফ আপলোড করতে হবে, দ্বিতীয়টা ল্যান্ড রেকর্ড। প্রথমে দেখুন আপনি যে আইডি প্রুফটা সিলেক্ট করলেন, যদি এখানে আধার কার্ড সিলেক্ট করেছিলেন তাহলে এখানে আধার কার্ডটা আপলোড করতে হবে, ভোটার কার্ড সিলেক্ট করলে ভোটার কার্ডটা আপলোড করে দেবেন। এটাকে আপনাকে পিডিএফ ফাইলে করতে হবে এবং 200 কপির মধ্যে সাইজ হতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে পাশে আপলোড অপশান ক্লিক করবেন। এরপর ল্যান্ড রেকর্ড, অর্থাৎ এখানে আপনাকে আপনার জায়গা যে পর্চা সেই পর্চাটা আপলোড করতে হবে পিডিএফ ফাইলে 512 কপির মধ্যে। দুটো ফাইল এখানে আপনারা আপলোড করে নেবেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপর আপনার ডিটেলসটা এখানে শো করে যাবে, যে ডিটেলসটা আপনি ফিল আপ করবেন তার ডিটেলসটা শো করে যাবে। সম্পূর্ণ দেখে নেবেন, দেখে দেওয়ার পর একদম নিচের দিকে যাবেন, এখান থেকে যে ডিক্লারেশনটা আছে টিকমার্ক দিবেন, টিকমার্ক দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আপনার অ্যাপ্লিকেশন স্টেপটা কমপ্লিট হয়ে যাবে এবং পরবর্তী 3টে স্টেপ পেন্ডিং আছে, ফিস পেড, অ্যাপ্লাইড এবং অ্যাপ্রুভেল বা কমপ্লিট। এটা আপনার কমপ্লিট করতে হবে এখান থেকে, অর্থাৎ আপনাকে এরপরে পেমেন্টটা করে নিতে হবে। ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখুন যে ট্রেড লাইসেন্সটা আপনি অ্যাপ্লাই করছেন সেই জায়গায় দেখুন অ্যাকশনের নিচে পে নাও অপশন এসে গেছে, পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করার পর আপনার ডিটেলসটা এখানে শো করে যাচ্ছে এবং অ্যামাউন্টটা শো করছে। প্রসিড ফর পেমেন্ট অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাদেরকে সরাসরি পেমেন্টের পেজে রিডাইরেক্ট করা হবে, এখান থেকে আপনারা পেমেন্টটা করে নিতে পারবেন। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআই মাধ্যমে, যে কোনো মাধ্যমে আপনারা পেমেন্টটা করে নেবেন। পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনারা মাই অ্যাপ্লিকেশনে যাবেন। মাই অ্যাপ্লিকেশনে যাওয়ার পর দেখুন অ্যাপ্রুভ যে অপশানটা আছে এই অ্যাপ্রুভ অপশানে ক্লিক করবেন। অ্যাপ্রুভ অপশানে ক্লিক করার পরই প্রথমেই দেখবেন আপনার অ্যাপ্লিকেশনটা এসে যাবে, যেটা লাস্ট আপনি পেমেন্ট করলেন সেই অ্যাপ্লিকেশনটা এখানে এসে যাচ্ছে এবং বিজনেস রেফার নাম্বারটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের একটা আসবে পেজ, কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ এসে যাবে। এরপরে দেখুন আছে
আপনার ভ্যালিডেট ডেটটা শো করবে এবং ডাউনলোড সার্টিফিকেট অপশন আসবে, এই সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে আপনার যে ট্রেড লাইসেন্স, এই ট্রেড লাইসেন্সটা শো করে যাবে পিডিএফ ফাইল। তো এইভাবে আপনারা নতুন পদ্ধতিতে শিল্পসাথী পোর্টাল থেকে ওয়েস্ট বেঙ্গলের ট্রেড লাইসেন্স এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো ট্রেড লাইসেন্সে অ্যাপ্লাই প্রক্রিয়াটা কিছুটা পরিবর্তন করা হয়েছে, তারই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানালাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন এবং সকলের মাঝে শেয়ার করবেন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী সময়ে আপনারা এ ধরনের আপডেট ভিডিও নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।